মা জননী, মা জননী, একটু বাইরে আসুন, দয়া করুন। মা, কিছু ভিক্ষা দিন। ক্ষমা করবেন বাবা, দুদিন ধরে আমাদের ঘরে চুলো চলেনি, হাঁড়ি চাপেনি, বাচ্চা আমার দুদিন ধরে একটি দানাও দাঁতে কাটেনি। এই রাজ্যে জন্মানোই বড় পাপ হয়েছে মা। আমি আসি, দেখি কেউ এই বুড়ো মানুষটির ক্ষুধা নিবারণ করতে পারে কিনা। ভগবান একবারটি মুখ তুলে চেয়ে দেখো, তোমার সন্তানেরা উপবাসী। মহারাজের সুনজর কবে যে পড়বে নগরবাসীর উপর। অনাহারে আর কতজন যে মরবে তা একমাত্র ভগবান জানেন, আর জানেন মহারাজ। বাবা বাবা বাবা, কি সুচারু কাজ! চমৎকার চমৎকার, অতি উত্তম। এরকম পোশাক মহারাজ আর একটিও হবে না। মখমলি কাপড়ের উপর সুচারু নিপুণ কাজ, সঙ্গে মণিমুক্ত মাণিক্যের চমক, দুনিয়ায় ওই একটিই আছে। এ পোশাক আমার বড়ই ভালো লেগেছে। বলো বলো, কত মূল্য দিতে হবে এই পোশাকের জন্য? 1,00,000 টাকা। মন্ত্রী, যাও, রাজভাণ্ডারীকে পোশাকের যথাযথ মূল্য দিতে বলো পোশাক শিল্পীকে। যথাজ্ঞা মহারাজ। আপনি আসুন আমার সঙ্গে। মহারাজের জয় হোক। কি সংবাদ এনেছো রাজদূত? মহারাজ, রাজ্যের পূর্ব সীমানায় রাজ্যবাসীরা অনাহারে মরতে বসেছে। এ সমস্ত দৈবে ঘটায়, এর ওপর আমার কোনো হাত নেই। মহারাজ, রাজ্যবাসীরা চাইছে রাজভাণ্ডার থেকে সাহায্যের হুকুম হোক, যাতে তারা চাল কিনে অন্তত এ যাত্রায় রক্ষা পেয়ে যায়। আজ তাদের দুঃখ, কাল শুনবো আরেক জায়গায় ভূমিকম্প, পরশু শুনবো অমুক লোকেরা ভারী গরিব, দুবেলা খেতে পায় না। সবাইকে সাহায্য করতে হলে রাজভাণ্ডার উজাড় করে রাজাকে ফতুর হতে হয়। তো তাহলে তুমি যাও এখন।